আমাদের গাজীপুরের শ্রীপুরের মধ্যে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে। বেশ কিছুদিন যাবত ধরে আমি এই রেস্টুরেন্টের ছবি অ্যান্ড ভিডিও দেখতেছিলাম অনলাইনে, তবে এখানে আমার গিয়ে আসাই হয় নাই। তাই ভাবলাম যে কেননা আজকে আমি চলে যাই সেখানে। গাজীপুরের মধ্যে রেস্টুরেন্টটা কোথায় জানতে হলে কিন্তু আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। গত ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমি গিয়েছিলাম শ্রীপুরের উদ্যোক্তা মেলায়, আর সেই মেলা থেকে চলে এসেছিলাম এই রেস্টুরেন্টে। মেলা নিয়ে কিন্তু আমার একটা ব্লগ আপলোড করা হয়ে গিয়েছে, আপনারা হয়তো অনেকেই দেখে ফেলেছেন। ভিডিও বড় হয়ে যাবে, সেজন্য আমি আলাদাভাবে এই রেস্টুরেন্টের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করতেছি। জায়গাটা কিন্তু বেশ সুন্দরভাবে ডেকোরেশন করা আছে, মোটামুটি ভালো লেগেছে আমার কাছে। তবে এখানে দিনের থেকে রাতের বেলা বেশি ভালো লাগবে আমার মনে হচ্ছিল। আর এই রেস্টুরেন্টের নামটা কিন্তু হচ্ছে মায়াবতী। তো আপনার মায়াবতীকে নিয়ে কিন্তু এই সুন্দর রেস্টুরেন্টটা ঘুরে আসতে পারে। আর এর লোকেশনটা কিন্তু আমাদের শ্রীপুর রহমত আলী কলেজের সাথেই, একদমই সাথে। আপনারা কলেজের এখানে আসলেই কিন্তু এই জায়গাটা দেখতে পারবেন। এখানে কিন্তু আপনারা সব ধরনের চাইনিজ খাবার পেয়ে যাবেন, ফাস্টফুড থেকে শুরু করে সবকিছুই। আমার কাছে মোটামুটি রেস্টুরেন্টটা দেখতে ভালোই লেগেছে, তবে এর যদি আরেকটু ডেকোরেশন সুন্দর করা হয় তাহলে এটা দেখতে আরো বেশি ভালো লাগবে। আমরা সব ফ্রেন্ডরা মিলে বসেছিলাম আর আমরা ভাবতেছিলাম যে কি অর্ডার দেব। দেন গিয়ে আমরা একটা খাবার অর্ডার দেই। দেন আমরা সবাই মিলে বসে অনেক বেশি গল্প করতেছিলাম, একদমই ফাঁকা ছিল রেস্টুরেন্ট। তো আপনারা কে কোন জেলা থেকে, কে কোন জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন। আমি কিন্তু আজকে ফার্স্ট ডে রেস্টুরেন্টে এসেছি। এর আগে আপনারা কে কে এসেছেন অবশ্যই কিন্তু আমাকে জানাতে একদমই ভুলবেন না। আর আপনারা যারা ভাবতেছেন যে এখানে ঘুরতে আসবেন অবশ্যই কিন্তু রাতের বেলা আসবেন। আমি যেহেতু রাতে আসতে পারবো না, যার কারণে দিনের বেলায় চলে এসেছিলাম। দিনের বেলা মোটামুটি আমার অনেক বেশি ভালো লেগেছে, তবে যদি সন্ধ্যার পরে আসা যায় তাহলে এখানে আরো বেশি ভালো লাগবে। আমাদের খাবার অর্ডার দেওয়ার পর গিয়ে আমরা অনেকগুলো ছবি ভিডিও ক্লিক করতেছিলাম। আমার এক ফ্রেন্ডের বাইকের হেলমেট নিয়ে আমি এখানে ভিডিওর ছবি করতেছিলাম। ভাই এটা করা যে এত কষ্ট, ভিতরে মনে হচ্ছিল দম বন্ধ হয়ে যায়। জানি না ছেলেরা এটা কিভাবে মাথায় দিয়ে রাখে। তো এই জায়গার লোকেশনটা আমি তো বলেই দিয়েছি। এরপরেও যদি আপনারা কেউ বুঝতে না পারেন বা চিনতে না পারেন তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে পারেন, তাহলে আমি একদম ডিটেলসে আপনাদেরকে লোকেশনটা বলে দেব। একে একে আমাদের সবগুলো ফুড চলে আসে আর আমরা বসে যাই খাওয়ার জন্য। এখন যদি বলি এখানকার ফুড কোয়ালিটি কিরকম ছিল, আমার কাছে তো বেশ ভালো লেগেছে, ফুড কোয়ালিটি খুবই ভালো ছিল। যাই হোক, সব মিলিয়ে অনেক বেশি ভালো লেগেছে, অনেক ভালো সময় কাটিয়েছি। সো আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার পেজ ফলো করতে একদমই ভুলবেন না। আল্লাহ হাফেজ।